আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইউনিট 1-এর লেসন 4-5 একটি প্যাসেজ আছে। এই প্যাসেজটি পরে তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে দেবো। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। তাহলে শুরু করা যাক। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা ক্লাবে এসেছে ইংলিশে কথা বলা চর্চা করার জন্য। প্র্যাকটিস মানে হচ্ছে এখানে চর্চা করা, স্পিক মানে কথা বলা। দে লিসেন টু সিডিস অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ or speak English with friends. তারা ইংলিশে সিডি শোনে, ডিভিডি দেখে এবং বন্ধুদের সাথে তারা ইংলিশে কথা বলে। টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব। আজকে ক্লাবে একজন নতুন ব্যক্তি এসেছে। হি ইজ এ ইয়াং ম্যান। সে একজন যুবক মানুষ। ইয়াং মানে হচ্ছে যুবক। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়তেছে। সীমা বলল, লুক তোমার দেখো, হুজ দ্যাট জেন্টেলম্যান। ওই ভদ্রলোকটিকে, জেন্টেলম্যান মানে হচ্ছে ভদ্রলোক। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? তোমার ইয়েস। তোমার বলল হ্যাঁ। দ্যাটস এন্ডি স্মিথ। তার নাম হচ্ছে এন্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার। সে এখানে একটা এনজিওতে কাজ করে। আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ। আমি গতকাল তাকে একটি বই দোকানে দেখেছিলাম। সীমা, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। সীমা বলল, হতে পারে আমরা তার সাথে আমরা ইংলিশে কথা বলা চর্চা করতে পারি। তমাল, গুড আইডিয়া। তমাল বলল, হ্যাঁ, খুব ভালো ধারণা, খুব ভালো কথা। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম। আমি তোমাকে তার সাথে পরিচয় করে দেবো। কাম উইথ মি, আমার সাথে এসো। আচ্ছা, এখানে কিছু নতুন ওয়ার্ড আছে, কিন্তু তোমরা অর্থ জানো না। আমি লিখে দিচ্ছি, তোমরা ওয়ার্ডগুলো প্র্যাকটিস করবা। নতুন ওয়ার্ডগুলো আমি অর্থগুলো লিখে দিচ্ছি। আচ্ছা, প্রথম আছে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। বাংলা ভাষা, ইংরেজি ভাষা আসে, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। তারপরে নতুন ওয়ার্ড আছে প্র্যাকটিস। প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা করা। প্র্যাকটিস মানে চর্চা করা। তারপরে স্পিক। স্পিক মানে হচ্ছে কথা বলা। স্পিক মানে কথা বলা। এরপর লিসেন। লিসেন মানে হচ্ছে শোনা, গান শোনা, কবিতা শোনা। লিসেন মানে হচ্ছে শোনা। তারপরে নতুন ওয়ার্ড বিল্ডিং আছে ওয়াচ। ওয়াচ মানে হচ্ছে দেখা। ওয়াচ মানে কোনো কিছু দেখা। তারপরে জেন্টেলম্যান। জেন্টেলম্যান মানে হচ্ছে ভদ্রলোক। তারপরে নতুন ওয়ার্ড আছে ইয়াং। ইয়াং মানে হচ্ছে যুবক। আচ্ছা, ইয়াং মানে হচ্ছে যুবক। ইয়ে স্টার্টেড।
ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল। তারপর হচ্ছে আইডিয়া, আইডিয়া মানে হচ্ছে ধারণা। আইডিয়া মানে হচ্ছে ধারণা। তারপরে নতুন শব্দ আছে, ওয়ার্ড আছে নো, নো মানে চেনা বা জানা। নো মানে হচ্ছে চেনা, কাউকে চিনলে এটাকে বলা নো, বা চেনা বা জানা। আই নো ইউ, আমি তোমাকে চিনি। আছে ওয়ার্ড মিনিং গুলো শেষ। এবার এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেন আনসার তোমাদেরকে আমি লিখে দিই। তাহলে এবার কোশ্চেনগুলো ধরা যাক। কোশ্চেনগুলো, প্রথম কোশ্চেনটা বলছে যে এবার কোশ্চেন অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদেরকে আমি বুঝাই দিই। আচ্ছা, প্রথম কোশ্চেনটা আছে হোয়ার আর সীমা অ্যান্ড তমাল। সীমা এবং তমাল কোথায়? এই প্রথম লাইনে লেখা আছে সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। অ্যান্সারটা এটাই হবে, এক নম্বর কোশ্চেন অ্যান্সার হবে সীমা সীমা অ্যান্ড তমাল, সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন আনসার আসা যাক। হোয়াই ডু দে গো দেয়ার, তার কেন সেখানে যায়? হোয়াই মানে হচ্ছে কেন, তার কেন সেখানে যায়? এই যে পরের লাইনে দেখো, দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। এই উত্তরটা এখানে দেওয়া আছে, এখান থেকে লিখতে হবে তোমাদের। দে কাম to the club they come to the club to practice speaking English, to practice speaking English. আচ্ছা, 3 নম্বরে আসা যাক। 3 নম্বর কোশ্চেনটা বলছে হু ইজ দ্য নিউ পারসন দেয়ার। নতুন ব্যক্তিটি কে? সেখানে যে নতুন ব্যক্তি আছে, নতুন ব্যক্তিটি কে? আচ্ছা, নতুন ব্যক্তির নাম হচ্ছে এন্ডি স্মিথ। তাহলে দ্য নিউ পারসন ইজ এন্ডি স্মিথ। আচ্ছা, তবে দ্য নিউ পারসন ইজ, দ্য নিউ পারসন is Andy Smith. আচ্ছা, 3 নম্বর কোশ্চেন আনসার শেষ। এবার আসো 4 নম্বরে, হোয়াট ইজ হি রিডিং। সে কি করতেছে? এই দেখো,
সেন্টেন্সে দেওয়া আছে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, এখান থেকে উত্তরটা নিতে হবে। তাহলে হি ইজ রিডিং এ বুক, হি ইজ রিডিং এ বুক। তাহলে হি ইজ রিডিং এ বুক। আচ্ছা, এবার 5 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে হোয়ার ডিড কামাল মিট দ্য নিউ পারসন। কামাল কোথায় নতুন ব্যক্তিটির সঙ্গে দেখা করেছিল বা সাক্ষাৎ হয়েছিল? এখান থেকে আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ, উত্তরটা হবে বুক শপে সে সাক্ষাৎ করেছিল। তাহলে এখানে দা, তাহলে হবে কামাল, এখানে মিট আছে কিন্তু এখানে লেখার সময় লিখতে হবে মেট, সাক্ষাৎ করেছিল, যেহেতু পাস্ট টেন্স তাহলে মেট হবে। কামাল মেট দ্য নিউ পারসন, Kamal met the new person at the bookshop. এই 5টা কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে লিখে দেওয়া হলো। আশা করি প্রশ্নগুলো বুঝতে পারছো এবং উত্তরগুলো বুঝতে পারছো। এগুলো প্র্যাকটিস করতে হবে বারবার। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো প্যাসেজ নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।